সালামুন কওলাম মির রাব্বির রহিম। এই আয়াতটি পরে এক গ্লাস পানিতে ফু দিলে বা দম করলে কি হয় আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন। আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটি কার্যকরী একটি আমল। এজন্য যারা এই আমলটা করবেন অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আপনি যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে না দেখেন তাহলে আপনি আমলটি সঠিকভাবে করতে পারবেন না। আল্লাহ তাআলা মানুষের অনেক উপকারের জন্য দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য আল্লাহর পবিত্র কালামে অনেক আয়াত রেখেছে। মানুষ মাত্রই বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হবেই, বিভিন্ন সমস্যায় পড়বে, কিন্তু আল্লাহ তাআলা তার পবিত্র কালামে কত গুরুত্বপূর্ণ আয়াত রাখছে যার মাধ্যমে আপনি এগুলো থেকে মুক্তি পাইতে পারেন। আজকের এই আমলটি করলে আপনি 5টি রোগ থেকে আপনি মুক্তি পাবেন। এই জন্য এই আমলটি শুরু করার পূর্বে যারা ভিডিওটা দেখতেছেন এবং আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়েছেন কিন্তু এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, দয়া করে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এই আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম এক গ্লাস বিশুদ্ধ খাওয়ার উপযোগী এক গ্লাস পানি নিতে হবে, যেটা আপনি খেতে পারবেন এরকম এক গ্লাস পানি নেবেন। তারপর আমলটি করার পূর্বে যে জায়গায় বসে আপনি এই আমলটি করবেন ওই জায়গাটি পাক পবিত্র হইতে হবে। তারপর আপনি নিজে পাক পবিত্র হইতে হবে। নিজে পাক পবিত্র হয়ে তারপর বিশুদ্ধভাবে একদম উত্তম রূপে অজু করতে হবে। অজু করে তারপর আপনি যে আমলটি শুরু করবেন এবং ওই জায়গাটি পাক পবিত্র হওয়ার পর আপনি আমলটি শুরু করবেন। এই জন্য সর্বপ্রথম আপনি 3বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই। 3বার ইস্তেগফার পাঠ করার পর 3বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, যে দুরূদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। এবার এভাবে 3বার দুরূদ শরীফ পাঠ করার পর তারপর আল্লাহ তাআলার পবিত্র কালামের এই আয়াতটি পাঠ করবেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। এভাবে একবার পাঠ করে পানিতে একটা ফু দিবেন, আবার আরেকবার পাঠ করবেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। তারপর আবার আরেকটা ফু দিবেন। এইভাবে 7বার আয়াতটা পাঠ করে 7টা ফু দিবেন। দেওয়ার পর তারপর 3বার দুরূদ শরীফ পড়বেন, ছোট দুরূদ বা বড় দুরূদ, যে দুরূদ ইচ্ছা ওইটাই পড়বেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে 3বার দুরূদ শরীফ পড়ে তারপর 2টা ফু দিবেন। দেওয়ার পর এখন এই পানিটা আপনি কি করবেন, এটা কি ফালিয়ে দিবেন নাকি খাবেন? না ভাই, এটা অবশ্যই আপনারা এটা খেয়ে নেবেন। এই পানিটা খেয়ে তারপর আপনারা এই যে আমলটা করলেন, এই আমলটা করলে 5টা রোগ থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবে। 1 নম্বর হইলো আপনার মনের মধ্যে যত অশান্তি আছে, পেরেশানি আছে, সকল অশান্তি থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবে। 2 নম্বর হলো টেনশন থেকে মুক্তি দিবে। 3 নম্বর হলো আপনার ভিতরগত বাহিরগত যত ধরনের রোগ বালা মুসিবত আছে এর থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবে। 4 নম্বর হলো যে আপনার মধ্যে যদি কোনো ধরনের জাদুটোনা বা ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক থাকে তাহলে এর থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবে। 5 নম্বর হলো স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়াঝাটি থাকে এর থেকে মহব্বত সৃষ্টি করে দিবে। এই জন্য আজকের আমলটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। যারা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, দয়া করে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্ট করে জানাবেন আমাদেরকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।